বন্ধু, জি। আগামী সোমবার তো 12ই রবিউল আউয়াল। হ্যাঁ, আঙ্গ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, ঈদে মিলাদুন নবী। তো এটার জন্য কি প্রিপারেশন নিলেন? প্রিপারেশন তো একটা ভাইবা রাখছি। কি? আপনার হলো গিয়া ২-৩ টা পিকআপ নেব। পিকআপ হচ্ছে মানুষ থাকবে। আর ওই পিকআপের ভিতরে যত মানুষ থাকবে তাদের খাওয়ান আমি খাওয়াবো। আর পুরা দিন মিছিল করব। মানে যাবতীয় খরচ আপনার? হ্যাঁ, যাবতীয় খরচা আমার। পুরা দিন মিছিল করব আর আপনিও থাকবেন। না বন্ধু, আমি থাকতে পারবো না। কেন কেন বন্ধু? ঈদে মিলাদুন নবী আমরা একটু মিছিল করব। আপনি থাকবেন না কেন? মিছিলটা কিসের? আপনি বুঝতে পারতেছেন? মিছিলটা হইলো আশিকে রাসূল। বুঝতে হইব। যদি সারাদিন মিছিলে মিছিলে কাটায় দিই, তো বন্ধু নামাজ পড়ুম কখন? ওই রাতে কাজে উঠাইবেন একলগে সব। শিখন বন্ধু, জি আল্লাহ নবী শেষ দম পর্যন্ত, যতক্ষণ না রূহটা বের হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত একটা কথাই বলে আছে বারবার, সালাত সালাত সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আর বেশি গুরুত্ব দিছে জামাতে নামাজ আদায় করে। তা আমরা সেই আখির নবীর উম্মত হয়ে যদি রাস্তায় রাস্তায় সময় কাটায় দিই, মুখে মুখে শুধু আশিকের রসুল, আখির রসুলের সিফত তো আমাদের জীবনে থাকতে হইব না? তা তো থাকতে হবে অবশ্যই। আমার তো নিয়ত আছে বন্ধু, আমার সপরিবারে আমি রোজা থাকবো। আমার প্রতিবেশী যারা আছে এদেরকে নিয়ে সন্ধ্যায় ইফতারি করবো। আল্লাহ রিজিকে যা রাখছে সবারই নিয়ে একসাথে চারটা ডাইল ভাত খায়া রোজা করবো। বন্ধু আপনার মতো তো আমি চিন্তা করি নাই। বন্ধু চিন্তা করেন না, এখন করতে হইব। এইভাবেও তো পালন করা যায় আল্লাহ রসুলের জন্য। ঠিক বলছেন বন্ধু। আমাদের সমাজে যদি সবাই যদি এইভাবে চিন্তা ভাবনা করে আসলেই খুব সুন্দর হবে। বন্ধু, ইফতারে আমি আপনার সাথে শরীক হতে চাই। আলহামদুলিল্লাহ। তবে বন্ধু আপনি মনে কষ্ট নেন না, আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো এটাই, আমি শুধু চাই যত ভাই আছে, মুসলমান ভাইরা আছে, সবাই যেন যথাসময়ে নামাজটা আদায় করে। মানে বিশেষ করে জামাতে নামাজটা আদায় করে। অনেক সময় দেখা যাইতে পারে যে ৫ ওয়াক্ত নামাজি মানুষটাও আপনার ওই পিকআপের মধ্যে আছে, সারাদিন মিছিল করতে আছে, ঠিক আছে, করতে করতে দেখা গেল ওয়াক্ত চলে গেল। এই যে আপনি বললেন সবে সারের সময় কাজে উঠাইবেন, কেন কাজে উঠাইবেন কেন? ইচ্ছা করে কাজা করা তো গুনাহ। আপনি ইচ্ছা করে নামাজ ত্যাগ করতেছেন, আপনি বুঝতেছেন? ইচ্ছা করে কাজা করা মানেই হচ্ছে ইচ্ছা করে নামাজ ত্যাগ করা। যে আল্লাহ রসুল বারবার নামাজের দাওয়াত দিছে, মুখে মুখে শুধু আল্লাহ রসুলের বললাম যে আমি অনেক বড় আল্লাহ রসুলের আশেক, আশিকের রাসূল। কিন্তু কাজে আর কর্মে তো বন্ধু মিলল না। আমার কথা কষ্ট পাইলে বন্ধু আমাকে ক্ষমা করে দিবেন। না বন্ধু, আপনি আমার চোখ কান খুলে দিয়েছেন বন্ধু। আসলেই সত্য কথা, আপনার কথা সত্যই।